মহামান্য আদালত কাছে আমরা দ্বারস্থ হয়েছিলাম। সেখানে আজকে সময়ের অভাবের জন্যে হিয়ারিং হয়নি। উনি একটা ভার্বাল অর্ডার দিয়েছেন। সেই অর্ডার অবধি বুধবার অবধি স্পষ্টভাবে বলে দিয়েছেন পিপিকে কি কোনো রকম কোনো কিছু করা যাবে না। মৌখিকভাবে জজ সাহেব বলছেন, তো মৌখিক বলুন বা যাই বলুন, উনি ওখানে পিপি গিয়ে অ্যাকসেপ্ট করেছে কি না ঠিক আছে। আমরা 4 তারিখ বুধবারে হিয়ারিং ফিক্স হয়েছে। বুধবারই 9 তারিখ পড়বে এমন বুধবার 9 তারিখ। এই আবার একটা নোটিশ এসছে, আমি জানি না নোটিশটাকে ভ্যালিডিটি আছে কি না আছে, যেখানে অলরেডি মহামান্য আদালত কিছু ইনস্ট্রাকশন দিয়েছেন, তারপরেও নোটিশ দিয়েছে। আমি আগেও বলেছি কি আমি আর্মস জমা করব কোর্ট অর্ডারে। কেন এরা আর্মসকে টেম্পার করতে পারে। যখন এরা আমার আর্মসকে টেম্পার করার জন্যেই বারবার এরা আর্মস চাইছে। আমি একবারও বলিনি কি আমি আমার আর্মস জমা করব না, কিন্তু আমি বলেছি আমার আর্মস জমা করব অর্ডার, কোর্টের অর্ডার উপরে। কোর্ট অর্ডার দিলে আমি আর্মস জমা করব। আর আমার একটাই আছে কি সিএফএল দ্বারা সেন্ট্রাল ফরেন্সিক সায়েন্স যে ল্যাবরেটরিগুলো আছে সেখানে এই আর্মসগুলো চেক হবে। স্টেট ফরেন্সিক ডিপার্টমেন্ট এটা যাতে না করে। আমার আর কোনো এর মধ্যে নেই। আমি আর্মস জমা করতে রাজি আছি, বাট সেন্ট্রাল ফরেন্সিক থেকে এটা এক্সামিনেশন হবে। সেটাও বলেছিলাম কি এটা কোর্ট অর্ডারে আমি জমা দেব। আমি যে অ্যাপ্লিকেশন করেছি সেখানেও আমি স্পষ্টভাবে বলেছি কি কোর্ট যদি অর্ডার করে আমি এই আর্মসটা জমা করে দেবো। রাজনৈতিক রাজনীতিক হত্যা না থেকে ভালোবাসা আছে, তা রাজনীতি তো আছে, আর কি আছে। তৃণমূল পারছে না আমাদের থেকে, সেখানে রাজনীতি করে যেন পুলিশকে ইউজ করছে, আর তো কিছু নেই। এখন লয়ার সঙ্গে কথা বলবো, তারপরে তো ডিসিশন নেব। যেখানে কোর্ট ভার্বালি যদিও বলেছে, সেখানে আবার নোটিশ দেওয়াকে এটা কি আদালত অবমাননা করা হচ্ছে, হাইকোর্টকে অবমাননা করা? এটাও তো আপনাদের যে ভিডিও ফুটেজ পেয়েছি আমি, যারা এসছে এই নোটিশ দিয়েছে, এটা হবে হাইকোর্টে আমার লয়ারদেরকে দেব। ওরা এটা নিয়ে দৃষ্টি আকর্ষণ করবে কোর্টকে। কোর্ট যেটা ভালো বুঝবে সেটা ডিসিশন নেবে। দেওয়া যায় এইভাবে, মানে বিচারপতির একটা অর্ডার, তারপরে আবার আপনি নোটিশ, আপনি বাড়ি ফিরতে না ফিরতেই পুলিশের নোটিশ, কি বলবেন? সেটা আমার থেকে একটু ভালোবাসা বেশি আছে, তার জন্য